বিয়া বাড়িত বিয়া চলের সারাদিন থেকে খড়াই লাড়ের সিনারাটি দিকে বাড়িতে দিত ইলা হয়নি বা বিয়া বাড়িত মানুষে কি রান্ধইন না নি কিছু কিছু মানুষের সিনাগুন বেদ একসাথে লুকাইন না নি বেদ একসাথে সিনাগুন গাটিয়া খড়াই থই নিলা হয়নি কোনো কোনো মানুষের আস্থা খবিয়া নি দেইলা হয়নি বিয়া বাড়িত ওই আগে আগে হয়তো এখন খুব নাই এখন তো দিলেন পার্টি ডে লাগি হিতা করা যায় না এখন এক বেটায় রান্দাত বিয়া নে গেছে তার বুজুর্গ সিনা 2-3টা নিত এখন তুমি বলেছে গিয়ে শুরু করে দিত সুবহানাল্লাহ হয়ে ওয়াজ তখন হিগে উঠে কব নাফাক ওয়াজর সময় তোর নাই নিরে দেখো সিনা নিতাম আরোগ্য হলে বলে ডিবিএ গুলো কইয়া আনছে তার মাল লোকে তার বেটির লোকে তোর তরকারি তুই কিন্তু শুরু করে নেবা লাগে না মাত্র না কি তার লাগি বিয়া বাড়ি চিনি বাড়ি যেটা ডিবি লইয়া আই নিতে হালাল নেই না হারাম নেই হলে হলে নেই লুকাইয়া নেই চিনি হইলে কিতা হয়েছে কিন্তু হারাম নেই না লুকাইয়া চুরি করি নেই না কিন্তু হালাল কিলা হয়ে যাব গিয়া এর লাগি বিয়া বাড়ি ডিবি লইয়া যাইও না যাই না অনেক মানুষ না করতে পারতাই নাই যাই ফলে ফলে লুকাইয়া তরকারি নেই এখানে তার যদি 3 ডে গুফরি যায় তার পারমিশন ছাড়া এক সিফুত নিতে পারতাই নাই নিলে তো তুমি হারাম খাইলাই আর হারাম খাবাই আর বাঙ্গা পয়সা খাবাই সমান বাঙ্গা পয়সা বুঝছো নি বুঝতাই নাই তো কইলে খালি টেঙ্গা মাথিম হরুতা স্কুলে যার কুটিমুটি হরুতা 3-4 গিয়ে একলগে স্কুলে মসজিদে যাইতিরা আর হরুতার আদত হইল পয়সা অন্য দেব লই না নি এখন তারা তোর ইবাই যাব নাই অনা লইছে হরুতার আরো কথা তৈল যখন লেট্রিনও বইন পায়খানা করাত বইন তখন তলে দি সাইন হরুতাই আগিতে সময় সাইন না নিবা মাথো না খিতার লাগি সাইন তো একগুর পায়খানা ধরছে পায়খানা খোট দিয়ে করে দি সারি পায়খানা খোট দিয়ে তলে দি সারি আর উঠতে সময় তলে দি সামাত লাগিয়ে দেবর হয়ে যায় এখন তাই গুয়ো ছড়ি গেছে পড়ে গেছে গিয়া এখন হরুতার দাঁত তো হিতায় কথা আস না তাই গু সহ পয়সা গুলো লই লইছে এটা কইলে দূর কাটি গুইগুলো লইলে গু নাই বাঙ্গা পয়সা গু নাই বাঙ্গা পয়সা এগুন বাঙ্গা পয়সা না গু কথা কি তাহলে গু না নিবা লগে তো বাঙ্গা পয়সা আছে এরা দেখুন নিয়া খাইবাই বাঙ্গা পয়সা খাইবাই এখন তো বুঝি লাইছো নি আনা কইয়া নেগুন নিয়া খাইবাই বাঙ্গা পয়সা খাবাই হারাম খাবাই আর বাঙ্গা পয়সা খাবাতে কি হারাম পয়সা খাবা আরো বাদ বাঙ্গা পয়সা বুঝছো নি হারাম খাবার থেকে গু খাবা বালা গু যদি এখন গরম গরম খাইলায় বালা করে দাঁত মানে কুল্লি যদি খরিলায় তাহলে এখন তোর আসর ফেটো যাইতো না আর গোর মধ্যে কোনো প্রোটিন আছে নি মাতো না গিটার লাগিয়া দেখুন তুমি মাছ মাংস দেখুন খাইলাই কিন্তু মধ্যে প্রোটিন আছে না নাই আছে ও খাবানি থেকে প্রোটিন সারা তো আগলি গেল না নি আগলিয়া শিরায় উপশিরায় গেল গিয়া তার ভিটামিন যেগুলো আছে আর দেখুন তোর মধ্যে কোনটা নাই এখন তোর নাম বাঙ্গা পয়সা গু কইয়ে না বাদ লাগে ওগুন তোর নাম হইল বাঙ্গা পয়সা বাঙ্গা পয়সার মধ্যে কোনো প্রোটিন আছে নি নাই তাতে এখানে যদি এগুন খাইলে এর থেকে কোনো হারামর আসর যাইব নি তার ফেটো যাইতো নাই কিন্তু হারামর যদি হারাম খাইলায় তাহলে এগুলো নসলকে নসলের ভিতরে হারাম যাইব কইতাম নি কিসা একগু হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত শেখুল হাদিস বাসকান্দি রহমতুল্লাহ আলাইহি তারা দুজনের বিলাইল কিসা বদরপুরর আদম খাকি মুকাম আছে মুকামর হদারা এখানে আছে খাদিম পাড়া আর বদরপুর বাস স্ট্যান্ডর ঠিক উত্তর দ্বারও দেখান ইকার নাম হইল খাদিমান ইগার নাম হইল খাদিমান আর হিগার নাম হইল খাদিম পাড়া বহুত আগর ঘটনা আমরার শেখ আমরার উস্তাদ হযরত আব্দুল জলিল সাহেব সিঙ্গারিয়া রহমতুল্লাহ আলাইহি তাই হারাম আর হালাল আর মিসাল দিতে গিয়ে আমরা কিসে কইসলা যে গো আপনাদের সামনে আমি কইয়ার ও খাদিম পাড়ার মানুষ আর খাদিমানোর মানুষ আর এর ভিতরে গড় কাফন আছে ও আরো অনেক দেওরাইল আছে ইটা সারা মানুষের গরু 2টা মানুষের রাখতা আগে গরুর ফালা দেব হইতো না নি এখন তো নাই ইটা ফালা দিতা আর আস্তা টাউনের সারা গরু আনিয়ে ফাসরামর সর যেন কিরা খেত হয় নানি বড় মাঠ অন্য আনিয়ে গরু গুণ রাখা হইতো একগুর নাম হইল ইশাদ আর একগুর নাম হইল আইয়ুব বউ দগে রাখতা একদিন দগে গরু লইয়া যাইতিরে আর অন্য এখন শিববাড়ি আছে নানি অনেক এখন শিববাড়ি আছে ও শিববাড়ির নয়া মানুষে তো পয়সা দেন নানি তার কুটাও গুত ও পয়সার মধ্যে একগু পয়সা তুলে পড়ি গেছে ফার্স্টে গিয়ে একগু তখন কোন সময় কর তখন আইয়ুবে 5 টাকা লই লইছে আর লইয়া দারো দোকান এখানে আসলো দোকান থেকে মিঠাই লইয়া খাই লইছে আর ইশাদে কইছে এটা খাবা হারাম মন্দিরের পয়সা খাবা হারাম হারাম খইয়া আইয়ুবে কইছে মোটেও হারাম নাই আমি আমার তলে থেকে তুলিয়া খাইছি মন্দির থেকে খাইছিনি খইয়া দগে লাগাইছেন খিলা খিলি আর খিলা খিলি যেমনে লাগাইছেন আরিবাই তো গরু চিটিয়া খার গরু কোনবা গেছেন কোনো
যেও নাই তো মানে গরু রাখাল নাই তখন তো গরু চিত্রি গেছেন নানি বিয়া লইছে দগে কিলা কিলি করিয়া একগারে করে মারিয়া দগু বাড়িতে গেছেন গিয়া মানুষের গরু তো সারা বন্ধ চিত্রাইল নানি বিয়ালে যখন গরু গেছেন না তখন তো এরিয়ার মানুষ বড় চিন্তিত হয়েছেন গরু আইলে না খালে যার মানুষ যখন প্রত্যেক দিন 6টার সময় গরু আজিছেন যখন 6টার সময় আজিলে না তখন 6টার বাদে রাইত নানি ও রাইত মানুষের লাইট উঠ লইয়া ফাঁসলাম সরো তুকাইতে খেয়েও খাইছেন আর খেয়েও খাইছেন না ওলা হয়েছে যাও বাদে মানুষের গরু খাইছেন আর 1 দিন 2 দিন বাদে ও মাতকে লইয়া ইশাদে গিয়া তার বাড়িতে কইছে যে আমার আইয়ুবে ওলা মারছে আর আইয়ুবে যখন আইয়ুবর দলে কইছে আইয়ুবে তার বাড়িতে গিয়া কইছে যে ইশাদে আমারে মারছে আর ইশাদে গিয়া কইছে আইয়ুবে আমারে মারছে আর দগুরর লগে দগুরর মুরব্বী হলে লগ ধরলেছেন হগুর ভাই বিরাদরে হগুর লগ ধরছেন হগুর ভাই ধরে হগুর লগ ধরছেন আর লগ দরিয়া এদিন আসলে ফার্স্ট শুক্রবারে বাজার হয় শিয়ালনগর বাজার এদিন তো হবাজুর মানুষ সবাই আইন নানি ফটো দিয়ে খুব মারামারি হয়েছে দয়াকারে গোষ্ঠী দ্বন্দ্ব হয়ে গেছে বিরাট মারিছে ওলা এক বেটায় ডিম বেছে 2-3 গে একলগে খয়ে খারা ডিম লইয়া আইতরা আর সড়কও ফাটাইয়া ডিমে আর কুমিয়া আর খারা একসা করছে নোলা মাই রয়েছে মাই রোয়ার পরে আরও গন্ডগোল হয়েছে এখন গাঁয়ে লাগিছে গিয়া এখন বিরাট মারির আশঙ্কা আছে তখন বাসখান্দি সাহেব রহমতুল্লাহ আলাইহি বাসখান্দির থেকে খবর পাইছেন হাজি আব্দুর রহমান সাহেব খাদিমানোর তান লগর মানুষ খবর দিয়ে কইছেন মৌলানা সাহেব জলদি আও ঘটনা লম্বা হয়ে গেছে কি তাই নাইছি নাই এই গুণতরে কন্ট্রোল করবার কোনো ক্ষমতাও নাই ওলা লম্বা হয়েছে তখন তাইন কইছেন মৌলানা সাহেব দিল্লিত মৌলানা সাহেব বলতে হজরত মৌলানা আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি দিল্লিত তাই নাইক কা থানে লইয়া আমি সমাধান করিয়া দিমু হইয়া দগুরে মানাইছুন এরপরে তাই নাইছি নেওয়ার পরে খাদিমানোর বন্ধ দগুরে জমাইয়া বিচার বইছে দগুর জবানবন্দি লইছে এখন শেখুল হদিস বদরপুরিরে আল্লাহ দে কত জ্ঞান দিছেন আহমদ আলী সাহেব তো ডাইরেক্ট কই দিছেন মৌলানা সাহেব ফয়সালা দিবা কই তো তাই নিবিন গেছেন এখন বদরপুরিয়ে দেখলা যদি আমি কই মন্দিরের পয়সা হারাম তো হিরিবার লাগি দিত এখন তো আবার কিল আরো বেশি মাইরি যাব আর যদি হালাল হইতে তো হিরিবার মাইরি হইব কোন একগো হালাল একগো হারাম নানি তাই সারা শুনিয়া কইলে রে বা তোমার দিন তো সারা শুনছো বিচার বা আমি বাদে করমু একটা কিচ্ছা হইতাম কিন্তু আমার তোমার তার কাছে অনেক তাই অনেক হইতা অনেক অনুরোধ হইল আপনারা খেয়েও মাইর করতে পারতেন না খেয়ে দগুরের মজবুত করি লইছেন বাসখান্দি সাহর করে দিছেন খাদিমানোর দলরে আর হজরত শেখর করে দিছেন খাদিম পড়ার দলরে এবং তো মাইর করতে পারত না দৌ বুজুর্গে সেদিয়ে তো মাইরিত নাই ও তাই নুটিয়া কইলা রে বা 2 গরু বেফারি আসনি ন খেয়েও থাকলে বেজার হইয়ে না তোমার তার কাছে বেজার উল্টা পাল্টা আছে 2 গরু বেফারি গেছেন গরু বেফারও সারাদিন ব্যবহার করছেন ব্যবহার করিয়া বিয়ালে ফেটর বুক লাগছে এখন তো খাইতা নানি থুকাইয়া এখন দোকানও খানির দোকান পাইছে না হোটেল পাইছেন না তখন দগু বড় অসহায় বা সারাদিন ব্যবহার টেবার করলাম কোন ফটোর বুক তো আর সহ্য করা যায় না কিতা করা যায় চলো বা সরকারে খান্দায় আটি যদি 6 বছর কোনটা ভাইতে লইয়া খাইলিম গিয়া দগে ভাইলা খাটলালা বেটা একে খাটলে ঘুরিয়া বইছে ঠিকই আর বেচতে পারছে না তার ইগু ও দগে গিয়া অগু 3 টাকা দিয়ে লই লইছে খাটলে তখন 3 টাকা হইলে তো বড় খাটো লইব না নি 3 টাকা দিয়ে লই লইছে গরু বেফারি দগুর মাঝে একগু ফান্দি বেশ একগু কম গরু বেফারি বলতে তো ফান্দি আছে না নি একগু বেশি আর একগু কম একগু বেশি শিয়ান বেশ ওকে উঠিয়া কইছে দেখো রে বা আলী মকলে আজও কইছেন তা শারুক আল ইখওয়ান ও তাআমালু কাল আজানিব তুমি দেন যখন চলবাই তখন বাই ইয়ে চলবাই বাই হিসাবে চলবাই আর লেনদেনের মামলা যখন আইবে একে অন্যর লোকে কোনো পরিচয় নাই তাইলে কোনো দরবার লাগতো না গতিকে খাটলর রোয়া তুমি যোগু খাইবাই অগুর পয়সা দিবাই আর আমি যোগ রোয়া খাইমু ওর আর পয়সা দিমু সুবহানাল্লাহ কত সুন্দর হয়েছে নানি এখন হে এক লগে 2 রোয়া মুখ হারায় শিয়ানকে বিচি একগু গেলি দে আর একগু বার করি ফেলায় আর আউয়াই গে একগু মুখ দে তো হে একগু বিচি ফেলায় নানি খাটল শেষ হয়ে গেছে আউয়াই গুর সামনে 10টা বিচি আর শিয়ানোর সামনেও তো 10টা বিচি তাহলে তো শিয়ানে 20 রুয়া খাইছে না 10 রুয়া তো হে গিলি লাইছে এই বেশি তো ইনো আইছে না হয়তো দগে 1.5 টাকা করিয়া শেষ হয়ে গেছে হয়তো মামলা শেষ দগু গেছে গিয়া ও আল্লাহ তারে পরিচয় করাইয়া দেখাইতিরা এগুলো তো হারাম খাইছে না নি হারাম খাবাই আর গু খাবাই সমান প্রমাণিত হয়ে যার এখন বাড়িত গেছে বাড়িত গিয়া তার বেটিরে কইছে খাইতো আমি বাবুর বাজার যাইতাম বিয়ানে আফগান এখন মশা বানাইয়া তো আজ মশা না থাকার কারণে বড় জবর দুঃখ পাইছি ও বেটিয়ে তাইর বিরঞ্চল কইগু বার করিয়া জারিয়া দইয়া ফিটা বানাইছে আর হুতিয়া এখন গুমে ধরে না
গড় তো সবজি কোনটা নাই যে বিরান করি দিবার মতো আর জামাইগু তো বড় জবর জালিম হে বিয়ানে উঠে কোনটাও বুঝতো না তার মশা লাগবো ও তাই মশালিত আঁত দিয়া কুটি কুটি আলু দুগু ভাইছে অগুন বানাইছে বানাই কইলে ই দুইয়ে আলিয়ে তো অতগু ফিটা খাওয়া যাইতো নাই ও গেছে জুনাক রাইত দেখছে উঠানোর খান্তা পায় জিঙ্গা যার হন গিয়া আমনা আমনা জিঙ্গার দুগু ফাড়িছে ফাড়িয়া খর আচ্ছা ও দুগুও ফুরাই দেই এখন জিঙ্গা দুগুয়ে আর আলু দুগুয়েও তো এগুন ফুরা হইতো নাই আখতা চাইয়া দেখে চাচি তলা সুন্দর সুন্দর খাটলোর বেশি কইব ও অগুনও নিয়া তাই বারিক বারিক করে খাটিয়া আর মশা বানাই লইছে আর ঘটনা হয়েছে হিগে তো আটলা আস্তে আস্তে খাটল বেশি খাইয়া গিয়ে বাড়ি থুতিছে খুতার বাদে এইগুনতে দিছে মুরা আর আনছে মেঘর জড়ি সারদারিত বইয়া চাচি দাগি দিছে আর মেঘর জড়িয়ে তার গুইগুন দইয়া নিছে কি আর খাটলো মিশে কোন জায়গাত রইছে বেটিয়ে নিয়ে তো অগুন দি বিরান বানাইছে জানি বিরান এটা কইছে মশা হইছে নি বলে হয় দে হয়তো দিছে দেওয়ার ঘরে তো গেছে কি সারাদিন ব্যবহার করিয়া বন্ধুরে কইছে ভাই সাহেব আজকে চিন্তার কোনো প্রয়োজন নাই এই যে আমার বিবি ওলা সুন্দর করিয়া আমারে মশা দিছেন ও মশা খুলিয়া ধকে ফেট ভরিয়া খাইছেন খাবার পরে মনে মনে ইয়াদ হইল রে আমার বাড়িতে কোনো খাটল গাছ নাই এবার আমি কোনোদিন খাটল লইয়াও নিছি না তাইলে আমার বিবি জান এই বেশি গুণ খান হইলা হগুন না কিতা তার মনে মনে হইলা লগে লগে আইছে কইছে ও আমার মায়ার বিবি জান আমি তো এবার কোন বছর কোনো খাটল লইয়া আনি নাই আমার বাড়িতে কোনো খাটল নাই আজ তুমিও তো মজা করি মশা বানাইয়া দিলে খাটল বেশি তুমি খানো ভাইলাই বলে ও আমার স্বামী তোমারে আমি ডরাইয়া রাত যখন আমি মশা বানানিতে লাগছি তখন আমি দুই আলু দিকে কইছি মশা হইতো নাই তখন রাত গিয়ে জিঙ্গা আরো দুগু তিনগু নিয়ে খাটিছি কিন্তু তো মশা হইতো নাই আখতা আমি ফিরিয়া চাইছি আল্লাহর কুদরতর ফয়সালা অত সুন্দর সুন্দর কই গো খাটল বেশি আমি ভাইলাম ও আমার স্বামী জান রাইত আপনি যখন লড়াছড়া করডায় তখন লাগা বাড়ির থেকে সুরে খাটল বেশি চুরি করে লিয়া যার আর আপনার বাড়ির সামনে দিয়ে যাইতে যেমনি আপনার লড়া বুধ হয়েছে জরাতি কত ঘড়ি গেছে গিয়া বারিক বারিক করি বেড়াইয়া আমারে দিলাম এখন চাচায় কইল রে গজব হয়ে গেছে গিয়া মসজিদ হইয়া কইছে ও ইমাম সাহেব জলদি জলদি উঠো জলদি আমারে মুসলা খাও ইমাম সাহেব কইলা কিতা বলে খাটল বেশি হালাল না হারাম আমারে খো খাটল বেশি হালাল না হারাম আমারে জলদি জলদি খাও আমি তো মরি গেছি গিয়া বলে ভাই তোমার মাথার দোষ উঠছে নি খাটল বেশি হারাম হইতে পারে না খাটল বেশি হালাল নিশ্চয় তোমার লগে কোনো ঘটনা আছে বলে হ্যাঁ হ্যাঁ ঘটনা আছে ও সারা হয়েছে খোয়ার বাদে মেসা বকিলে ও ভাইজান তুমি তো বেটারে ঠগিয়া খাইলাই ঠগিয়া খাবা হারাম চুরি কৰি খাবা হারাম জিনা কৰি রুজি কৰি খাবা হারাম মানুষের লগে বেঈমানি কৰি হারাম আর হারাম খাবাই আর গু খাবাই সমান এর লাগি আল্লাহ তোমার গরম গরম গু খাবাইয়া দেখাইয়া দিছেন কাটলো মিটি হারাম বুঝা গেছে নি ভাই হারাম খাবাই আর গু খাবাই হারাম প্রমাণিত হয়ে গেছে না নি আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমরারে হেফাজত করে কথা বুঝার জিনিস আছে এটা সব জিনিস বুঝার জিনিস আছে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ কদরা আমি ওজাদ আমি ব্যতীত ইবাদতের লায়েক কোনো মাবুদ নাই আর এদিকে আল্লাহ কদরা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মানুষ আর জিন্নাতরে আমি আমার লগে সম্পর্ক করার লাগে দুনিয়ার জমিনে আমি বানাইলাম তাইলে দুনিয়ার জমিনে তোমারে যদি আমি জন্মদান করিয়া থাকি তাইলে তোমার সম্পর্ক রইতো আমার লগে আর যদি আমার লগে তোমার সম্পর্ক থাকে তাইলে তোমারে তো আমার নবী শিখাই দিয়েছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা বালা বুরা তাকদীরুল মালিক আমার আল্লাহ তাইলে খাওয়ানে ওয়ালা আমার আল্লাহ বাসানে ওয়া আমার আল্লাহ হায়াতুর মালিক আমার মালিক আমার আল্লাহ মউতুর মালিক যদি আমার আল্লাহ হইয়া দেখেন তাইলে আমার হালাল আল হারাম জিনিস যেগু আমার খাওয়ার মালিক যদি আমার আল্লাহ হইয়া দেখেন তাইলে এই দুনিয়ার জমিনে যতদিন আমি বাস করব অতদিন কুর রিজিক তো নিশ্চয় আমার আল্লাহ দিয়া থাকবা এখানের মধ্যে কোনো সন্দেহ নাই গতিকে গোলাম তুমি যদি আমারে মাবুদ বানিয়ে থাকো আর আমার উপরে ঈমান আনিয়ে থাকো আমার তাকদীর যদি আমার তৈয়ে দেখে তাইলে এই দুনিয়ার জমিনে যতদিন তোমার হায়াত আমি দিছি তোমার জন্মর 40 দিন আগে তোমার রিজিক আমি দুনিয়াত ফাটাইয়া দিলাইছি গতিকে গোলাম এই দুনিয়ার জমিনে রিজিক উপরে রিজিক খামানিত লাগিয়ে তুমি আমারে ভাউরিও না আমি আল্লাহ আমারে তুমি ভাউরিও না আমি ছাড়া তোমার যাইবার কোনো জায়গা নাই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ
নাই যদি আমি ছাড়া ইবাদতের লায়েক কোনো মাবুদ হই না তাহলে আমারে যদি তুমি পাইতে হয় তাহলে তুমি হালাল ভাবে যদি আমারে ডাক দেও তাহলে আমারে হইবাই আর যদি হারাম খাইয়া আমারে ডাক দেও তাহলে তুমি আমারে ভাইতাই নাই ভাইজান আজ দুনিয়ার জমিনও আমরা দেখি আর যেদিকে যাই আর দেখি আর মুসলমান হল বেইজ্জত হইতরা আজ ইসরায়েলের মধ্যে মানুষে দুঃখ পাইতরা মানুষরে মারিয়ে মুসলমান হলরে মারা হওয়ার ভাই আল্লাহর যতর কানুন এই কথা নাই একজন নেককার মানুষ হইয়া থাকে তাহলে তারে আল্লাহ শাস্তি দিতে নাইলা নাই অর্থাৎ আল্লাহ গুনাহগার শাস্তি দিবা আর গুনাহগারর গুনারে যদি কোনো মানুষ হিয়ালিল মুনকর করে না অর্থাৎ নিষেধ দেয় না তাইলে তার লগে শাস্তি আইব আর তার শাস্তির লগে যখন আইব আল্লাহ এক গড় করি আইতো না এর লগে বালা মানুষের ঘর আইব এর লাগে দুনিয়ার সারা মানুষ না ফরমান আমরা হয়ে গেছি কি হওয়ার কারণে শাস্তি তারার উপরে হয়েছে তারা মুজাহিদিন হল তারার শাস্তি হওয়ার কথা নাই অর্থাৎ আল্লাহ তারারে পরীক্ষার লাগি ফাটাইছেন আর আমরার গুনার কারণে তারার শাস্তি হওয়ার আল্লাহর যত নবী যে ফরমাইতরা এক দেশের মানুষের যদি নাফরমানি করাইন আর তারার উপরে যদি শাস্তি আয় না তাইলে গোলাম মনে করিয়ে না তুমি নেককার কারণ তোমার গুনার বোধ আসরে অনেক ভালো মানুষের হালাক করে লইব আর লাস্টে তোমারে ধরব তুমি বাস্তায় পারতাই নাই আজ যদি দুনিয়ার ইতিহাস তুগানি যায় তাহলে বড় বড় মুসলিম মালিকগুলোর মধ্যে শাস্তি আর আমরার শাস্তি আর না ভাইজান আমরার শাস্তি আর না আমরার এমনভাবে শাস্তি শুরু হইব যেদিন আমরা ওয়াসি লনেওয়ালা কোনো মানুষ রইত নাই আজ গতকাল কোন না ফরুকুর খবর খাইলকুর খবর আছে নানি করিমগঞ্জ নাম হয়ে গেছে শ্রীভূমি হইছে না ঘটনা কিতার লাগি কার কারণে হইছে আমরার কারণে সরকারে কিছু করছে না তো কারণ আল্লাহর দাদা কইছেন নানি মান আদ আলী ওয়ালিয়ান নবী যে ফরমাইছেন মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারাব যদি কোনো মুমিন বন্দারে কোনো মানুষে যদি কষ্ট দেয় তাহলে আমি আল্লাহ জিহাদের লাগি তৈয়ার হয়ে যাই আমি আল্লাহ আমার লগে খেয়ে জিহাদ করি ফারতাই নাই তাইলে আমার লোকে যদি তোমরা জিহাদ করার ক্ষমতা নাই তাইলে আমার মুমিন বন্দারে তোমরা কষ্ট দিও না তাইলে মুমিন দিয়ে কষ্ট দিও না তাইলে মুমিন খেয়ে ওখানে আমি সিনারা লাগবো মুমিন হইতে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম আল্লাহর ইবাদত করা লাগবো আল্লাহ যদি ইবাদত করতে হয় তাইলে আল্লাহর হক হিসাবে মানা লাগবো আল্লাহর নবীর তরিকারে মানা লাগবো নবীর তরিকায় যদি মানি তাইলে আমানতু বিল্লাহি তাবার আমি আইলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মা জাআ মিন ইনদিল্লাহ আমি আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে আমি ঈমান আনলাম আমার আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন যদি আমি নামাজ পড়ি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ রোজা রাখার কথা কইছেন যদি রোজা রাখি তাহলে আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ হজের কথা কইছেন যদি হজ করি তাহলে ঈমান আনলাম আল্লাহ যাকাতের কথা কইছেন আমি মালদার যাকাত দেই তাহলে আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আমার আল্লাহ কইছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা তুমি দেন ব্যবসা করো তোমার তান লাগে হালাল আর সুদ খাইও না সুদ খাওয়া হারাম তাহলে আমি যদি আল্লাহর যদি ইবাদত করিয়ে থাকি আল্লাহর উপরে ঈমান আনি তাহলে আমি ব্যবসা করব সুদ খাইতাম নাই যদি সুদ খাই তাহলে আমি মুমিন নাই আমার আল্লাহ কইছেন আমি মানুষে কষ্ট দিতাম না আমি দেই না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আমি বিয়াত ভাঙানি দিতাম না দেই না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন চুরি করতাম না চুরি করি না আমি ঈমান আনছি আমার আল্লাহ কইছেন আইল ঠেলিতাম না ঠেলি না আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন বনিন্তর হক মারতাম না আমি মারি না আল্লাহর উপরে ঈমান আনছি আমার আল্লাহ কইছেন ফুফুন্তর হক ফরাজ যেগুলো আছে এগুন তোরা মারতাম না মারি না আমি আল্লাহর উপরে ঈমান আনছি তাহলে আল্লাহর জাতর লগে সম্পর্ক করতে হইলে আল্লাহ যত জিনিসের উপরে ঈমান আনার কথা কইছেন সারার উপরে যদি আমি ঈমান আনি তাহলে আমি ঈমানদার মাত বুঝা গেছে নি যদি কোন সারা হিসাব করা যায় ভাই কজন টিকিমু একজনে হাত তুলো চাই টিকিমুনি একজন মাতনা কিতার লাগি তাইলে আল্লাহ রাজা পাইতো নি না আল্লাহর দয়াময় আইতো আল্লাহ তো আমরা রিজিক দিয়া যাইতরা নানি শুক্রিয়া আদায় করি 24 ঘন্টা শুক্রিয়া আদায় করলে হইতো নাই ও খোলর রিজিক দিলা দিলা মালিকে কুত্তা ফালিলে কুত্তারে দে বলকে কুত্তা আরো বালা কুত্তা আমরা তাকি আরো বালা হে তার মালিকর লাগি জান দিলায় মালিকর লাগি জান দেয় না রাত সুর আই গেলে ক্ষমতা আসেনি সুরে সুরি করিলেই তো মালিকরে চালাইব ওয়ালো ফাল দি হজারও যাইব সুরর লগ ইয়ে যাইব তাহলে সুরে তার মালিকর লগে অফাদারি করে না বেইমানি করে মাতো না অফাদারি করেন না আমানতদারি করে না বেইমানি করে আইজ আল্লাহ আমরা মুমিন বানাইছেন আমরা মালিকর লগে কতটুকু আমরা অফাদারি করি আর মালিকর কতটুকু আমরা মাত মানি আর কজনে আমরা নামাজ পড়ি আর
কজনে আমরা হজ করি আর মাল দ্বারা মারে মাল আল্লাহ দিছইন ফুড়ি দুঃখ দিলাইছেন বিয়ার লাখ এখন কই আর না না ফুড়িন তোর বিয়া না দিলে আমি যাইতাম না ফুড়ি যখন দিছইন তাইলে এগুর জোর আল্লাহ দিছইন না নতুন কিতার লাগি দিছইন এগুর বিয়া হইব না হইতো না যেদিন তার ফয়সালা আছে দিন হইব হজর ফরজ আমার রইছে না নি আমি গেলাম না ফুড়িন তোর বিয়া দিলাম বেড়া লাগ গেলে পয়সা শেষ হয়ে গেল গিয়া আমার ফরজ রইছে নি না রইছে না বাদে হকি রইলে তো ফরজ তো রয়ে গেছে না নি যদি আমি আদায় করি না তাহলে আমার মুমিন দাবি করার কোনো হক আছে আফসোস লাগে আমরা ও বর্তমানে আরও একটা জিনিস শুরু হয়েছে আপনারা আমারে খারাপ পাইবা উমরা হজ এগুলো লামসাম এক দুকা আমারে ভুল বুঝবা না হজ ফরজ হে বেটা যার না উমরা যার গিয়া উমরা আজি নাম তৈতে আইনি তারে মাতনা কিতার লাগি দেখে উমরা করিয়া তো তার নাম লগে আলহাজ লেখা নানি ওদারও লেখিলে জানি উমরা আজি লেখা লাগবো তো কারণ তার উপরে হজ ফরজ হয়ে গেছে না হজ ফরজ নিষেধ হয়ে দিবনি আরে ভাই একজনে যদি উমরা আদায় করিলায় আর হজ ফরজ যদি তাকে আদায় হইবনি কখনো তো আদায় হইতো না হেবেটা এত হাজিও তো লেখিলার নানি একজনে মিশর এক আলিম গেছিলাম আমরা রবাজুত তার নামর লগে লেখি দিছইন আলহাজ মৌলানা অতা তো মিশরের একজন মানুষে জিকাইলা যে আপনি ইকান কিতা লেখলায় বলে আলহাজ কিতার লাগি লেখলায় বলে আমি হজ করি আইছি এটারে দেখলে তোমার নাম কিতা বলে নমাজি তৈমুস তোমার নাম কিতা নমাজি তৈমুস আর কে জিজ্ঞেস তোমার নাম কিতা বলে জকাতি তৈমুস জকাতি রফি এখন যদি নমাজ হজ যাওয়ার পরে আলহাজ লেখা লাগে নমাজ পড়া লাগে তাহলে তো নমাজি লেখা লাগবো না নি জকাত দে জকাতি লেখা লাগবো না নি নফরত করছেন ঘৃণা করছেন যে হজ আল্লাহ ফরজ করছে এগুলো আদায় করতায় ইনো লেখবার কাম কিতা আমরা তো লেখি আর বরকতর লাগি ঠিক আছে বুজুর্গ হলে বরকতর লাগি লেখছইন এলকু যারা লেখইন অহংকারর লাগি লেখইন অহংকারর লেখাই না আলহাজ আমি হজ করি আটা বান্ধি আইছি হজ করছো বালা কথা আল্লাহর বাড়ি ঘর দেখি আইছো ব্যস্ত যাইতায় আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ যে হজ মবরুর করবো তার ঠিকানা এক জন্নত ব্যতীত কোনো প্রতিদান নাই হজ করিয়া দাড়ি কাটের জন্নত চাইলিবি নি রে আল্লাহ তৈছো নি তোর লাগি জন্নত খান আল্লাহর বাড়ি ঘর দেখে এমনে মাররে হেমনে মাররায় উমরা হাজি যারা আসইন আমি এখানে যতজন বেশিরভাগ উমরা হজ জোয়ান হল যাইতরা নয়া নয়া এখানে বাড়ি হয়েছে এরা যাইতরা যাও আমার কোনো আপত্তি নাই বালা কথা আমার তৌফিক নাই তাই আমিও গেলাম মনে যখন উমরা আল্লাহর বাড়ি ঘর দেখি আইলাইতে হজ নমাজ কিন্তু ফরতায় নানি কয়দিন আইয়া হলে গুল তো কি গু দিলা ওদের মাথাত পাট্টি চুল নানি চুল তো নাই খামাইয়া আইছে সুন্দর গুলমুল দেখা যায় আর দেবলা চুল লম্বা হয়ে গেলে গু খয়ে থই দিল ওই তো তার উমরা শেষ হওয়া শুরু হয়ে গেল নানি কয়দিন মসজিদে গেলে এর মাঝে নাই ফটো দাঁড়ে ভার মুসাফা করেন মহানাকা করেন টাইমে আগায় আর মুতার সময় মুসাফা করেন হে উমরা হাজি এখন প্রকাশ হইতো বালা জিনিস উমরা বালা জিনিস আমার ভুল বুঝিও না উমরা হজ আল্লাহ তো দিছে করতাম হজ করার মতলব হইল নি আমার মেইন হজ আমি ছাড়ি দিতাম হজ করার মতলব হইল নি আমার মেয়ে ছেলে মাফ হয়ে যাব হজ করিয়া আমার মতলব হইল নি এক সপ্তাহ আমি নামাজ পড়তাম আর বাদে নামাজ বাদ দিলেইতাম ওগুইল নি আমার মতলব তাহলে আমারে খারাপ পাইবে ফাও কোনো অসুবিধা নাই বেশিরভাগ যারা উমরা হজ করিয়া আইতরা এরা যেগুন লইয়া যাইতরা বেশিরভাগের হালাল পয়সা নাই দিলেও আমারে খাফির ফটো কোনো অসুবিধা নাই কোনো অসুবিধা নাই তোমার খাফিরি আমি খাফির হইতাম না বেশিরভাগর আমার জানা মতো 19 জন মানুষ আমি বরাকবেলির মধ্যে উমরা হজ করি পাইছি উমরা আজি পাইছি উমরা আজি সাকা বাচ্চাই 19 জন আমি পাইছি 19টা বেজালি পয়সা লিয়া গেছে আমার জানা মতো দেখুন তোর কথা আমি কইয়ার অনেক হাজি আওয়ার পরে আমি মুসাফা করার যাই না একজনে কইলে আল্লাহর বাড়ি করে দেখি আইলাম আমার বাড়ি মুসাফা করলাম না বলে আল্লাহর বাড়ির দিকে আটা বান্ধি আইসো নি তোমার লাগে মুসাফা করতাম জেগে কইলেইতে পারছি আমি আল্লাহর বাড়ি ঘর দেখে আইছি আমার লাগে মুসাফা করলাই না আইয়া এর অর্থ হইল আমি আটা বান্ধি আইছি এর অর্থ হইল তো আমি আটা বান্ধি আইছি নানি তোর আটা দিয়ে আমি আর দিতাম না তোর তুই থাক বর্তমানে বেশিরভাগ আমারে খারাপ পাইতে পারে আমি খুব টেঙ্গা এখন নাফাক এক মানুষ নাফরমান এক মানুষ এই জমানার মধ্যে কোনো নাফরমান দেখতে হয় আমারে দেখিলেইও গুণা মাফ হয়ে যাইব ওলা নাফরমান তোমার গুণা আমার কাছে আই দিব আমার বিজা যে এইগুলো ধরে না টাউরিস্ট করলে 12% তার ব্যবসার লাগি আর আমরা মেইন পয়সালা মানুষ যারা এরা তুমি তেনা না বুঝিয়া তারা কি উমরাত তোমার তান
হজ গলাত রয়ে গেছে গিয়া এই হজ কখনো মাফ হইতো নাই তো যদি তোমার উপরে আল্লাহ হজ পড়িয়ে মাফ হইব নি আর গেছও বালা কথা আই আল্লে নমাজ গুনতা ফরতাই নানি নমাজও ফড়রায় না তাইলে শরীয়তর হুকুম লিয়ে খের খেলারায় নানি তুমি তাই শরীয়তর হুকুম লিয়ে খের খেলারায় উমরাত গেছো বালা কথা উমরাত নবীজি উমরা করছইন বালা জিনিস হইছে নানি তাহলে বালা জিনিসের আসল কথা বালা দিও কখনো তো আইতো নাই তুমি যেগুলো লিয়ে গেছো তখন কিতা ডাইরেক্ট তার বাইর গোয়ার পয়সা লিয়ে গেছে কি কিনা আইতেও আইয়াও দিছে না যাইতেও দিছে না আইয়াও যাইতেও দিছে না আইয়াও দিছে না কইছেও না উমরা আজি ইয়া গেছে গিয়া আল্লাহ বই রিসিন তোরে মাফ করে দিবার লাগে আল্লাহ কিতা বনি জামাইনি রে যে তান বাড়িতে গেছি কি আর তাই মাফ করে দিলেই ভাই বনি জামাইনি আল্লাহ বলে না আমার হালা আমার বাড়িতে আইয়া গেছে মাফ আল্লাহ রে আল্লাহ হিসাবে মানা লাগবো আল্লাহ খেডির কোনো দাঁত না তার হুকুম রে হুকুম হিসাবে মানা লাগবো আফসোস লাগে এই সমস্ত জিনিস যে আল্লাহ খেয়ে আর বন্দা খেয়ে কোনো আমার পরিচয় নাই আল্লাহ খেয়ে গুলাম খেয়ে আর মাহবুদ খেয়ে আমার কাছে কোনো পরিচয় নাই এই কোন ধরনের ইবাদত আমার মধ্যে আমি লাগলাম কিয়ামতের আলামত জাহিরর অন্য কিছু জাহিরর না হযরত শেখুল হাদিস বদরপুরি রহমতুল্লাহ আলাইহি শেখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 1965 ইংরেজিত কইছেন যে কিয়ামতের নিশানি সারা আমি দেখি আর যদি এখন তাই চিন্তা তাকলা কইলা অনেক কিয়ামতও বসবাস করি আর যাও কামাত মাতি লাইছি খারাপ পাইতে পারো এক সারা ভাইও যে আমি যে মাফ চাইয়ে কুশ কর মুই খারবার হইতো না ওসল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও যারা মালদার হলুমরা করি আইছো আমার কথা বেজার হইও না একটাবার বুঝিও বুঝি আল্লাহর কাছে তওবা করিও আল্লাহ মাফ করে দিলেইবা আর তওবা করো না তোমার উমরাই তোমারে দুজো খলিয়ে দেব তার হবে কিন্তু ভালো লাগতো না লাগতো না যার বেটার পয়সা লইয়া গেছে দেবা লাগতো না হজ করিয়া গেছে কি বেটার পয়সা দিছে না হজ করিয়া আইছে যে বেটায় পয়সা পাইতো ও বেটা গেছে দেখাত দেখতাত গিয়া কইছে বাইরে তোর কাছে তো আমি আমার কাছে তো আমি তো তোর কাছে পাইতাম না নি টেকা তুই কিতার লাগি আমারে খইয়া গেলে না আমি বড় জবর খান্দিছে তুই তোর হজ গেছত আমারে খইয়া গেছত না আমি খান্দিছি টেকার লাগি নাই আমি ওখান তা কইতাম আসলো যে তুই আল্লাহর বাড়ি গরো যারে তুই আল্লাহর গরো গিয়াও কথা খান্দা দোয়া করিস বলে রে বা আল্লাহ আমার এক ভাই বিপদী তার কতকু টেকা আমি মারি দিছি দিতাম পারছি না ও মাহবুদ তোমার গড় খানোয়াইয়া তোমার যতর কাছে আমি খুঁজি আর আমারে তোরা টেকার কুদরতি লাইন থেকে তোরা টেকার ব্যবস্থা করে দেও যাতে গিয়া আমি তার পয়সা গুণ আমি দিতাম পারি সুবহানাল্লাহ বেটা এখন আমি খান্দিছি ও কারণে যদি তুন কাছে কোন দিন হজে যাইবে যদি আমি জানতাম তোরে আমি টেকার দাবি করলাম না মানে আমি ও কথা কইলাম মানে বাইরে আমার তৌফিক নাই আল্লাহর দরবারে হাজিরি দিতাম আল্লাহ জরে তখন তোমরে যখন ডাক দিলাইছেন আল্লাহর গড় যখন তোয়াফ করবে ওই সময় ও কথা খান্দা খাইস বলে ও মাহবুদ আমি এক মানুষের অতটা টেকা আমি মারিয়া আই গেছি দিতাম পারছি না তোমার দরবারও আমি আই গেছি রে বা আল্লাহ মাহবুদ আমি যাওয়ার পরে তুমি আমার ও বেটার ঋণ গুণ মারবার আগে আমার মত খান করিও না যদি ও কথা খান্দা তুই গিয়ে আল্লাহর দরবারও হইতে তাহলে আল্লাহ তোরে তৌফিক দিল নে তুই নো বাঁচিল নে আর আমি গরিবে তোরা টেকা পাইলাম নে সুবহানাল্লাহ বেটা কত বড় কথা কইছে নানি খর আমার দুঃখ কেন নাই তুই আমার কইছত না আমি তোর তুই মন করছ তুই নজর আমি টেকা তাকদা দিলাম মানে আমি তাকদা চাইলাম না মানে আমি ওখান তা কইলাম মানে জায়গা দিলা খুব মকবুল জায়গা আছে তাত গিয়ে দোয়া করিস আমার লাগি বলে আল্লাহ বিপদী করে উদ্ধার করি দেও আর ওকে আমার কাছে তোলা ভাই তো ওগুন তারও লাইন করি দেও তুই নো আজাদ হইলেও নে আর আমিও উদ্ধার হইলাম মানে এর থেকে বড় ভালো আমার কিছু হইতে পারেনি নতনা কি তার লাগি তাহলে না হিদিকে নাই আমার নাম হাজি তো মানুষে জানাইতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন অমুক কত ইংরেজিত হাজি করছইন হাজি সাহেব মারা গেছইন ও আল্লাহ তুমি জান্নাত থেকে ফেরেশতা কল জলদি জলদি ফাটাইয়া দেও এরা ডাইরেক্ট জন্নত হারাইয়া থই দিতা সুখ সংবাদ তালিব সয়াকার সুয়ার ক সুখর তো কিনা দুঃখর সংবাদ নানি আর এরার দেখো জানানি দন্তীয় শৈর সুখার সুয়ার ক সুখ সংবাদ মানে ফরিস্তা জলদি জলদি তারা নিয়ে হারাইতা ব্যস্ত হারাইবা উফতা নিয়ে দুজো হারাইবা ব্যস্ত হারাইবার কোনো মাত্র এরে ও হাজিও যখন আইয়া অহংকার খরায় হাজিও খল অহংকারী করিও না আল্লাহর বাড়ি যে বাড়ি দেখি আইছে এই মানুষ মাটি হয়ে যেত আল্লাহর বাড়ি যেন দেখি আইছি মাটি হয়ে যেতায়
কারণ আল্লাহ তোমার তান গোরখান দেখাইছেন তুমি তান গুলাম হয়ে যেতে মাটির মতো মিলিয়া রইতাই অহংকার আয় দিলে মরি যাবে ওরা বড় বড় বুজুর্গ হল অহংকারীর কারণে আল্লাহ পরীক্ষা ফেলেছে আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ হল লইয়া তাই একবার হজ করার মধ্যে দায়িত্রা যা তার মুরিদ হলর মধ্যে কোনো সাধারণ মানুষ নাই হয়তো জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আর শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তার মুরিদ হল খলিফা যাওয়ার সময় রাস্তার মধ্যে গিয়া এক খ্রিস্টান বস্তির মধ্যে হামাইয়া দেখলাম মানুষে পূজা খতরা অনেক মানুষে পূজা লেংটা উলঙ্গ হইয়া পূজা করতাম বিভিন্ন ধরনের তখন তাই মনে মনে হইলা আল্লাহ আমার আল্লাহর যাতে অত পাক বানাইছেন অত বালাই খালিম বানাইছেন নেক মানুষ বানাইছেন যে আমি এই সমস্ত মানুষ থেকে আমি বালা বাদ মাতিছেন না তাই কইছেন এই সমস্ত মানুষ থেকে বালা আল্লাহর যত গুচ্ছা হয়ে গেছে কি যদি এটা না ফরমানি খড্ডা না ফরমানি তারা ইচ্ছা করি নাই তারা জানেন না এই জিনিস না ফরমানি তারা যদিও মাহবুদুর পূজা করতা মূর্তিরে পূজা করতা তারা সামনে কোনো মানুষই কি কোনো দিন এই কথা তবলিগ করে নাই যে মূর্তি পূজা করা হারাম গতিকে তারা এই কথা জানেন না জানিয়ে পূজা করডা এর বাদেও তুমি এলামি করি লইলা গতিকে তোমার আমি ছাড়িয়া দেই আর না ও বস্তির মাঝখানে যখন যাওয়া শুরু করলাম নমাজের সময় হয়ে গেল সারা উজু করাত লাগলা তাই নো উজু করছেন উজু করিয়া জায়গার থেকে উঠইন না সারা নমাজ লাগি গেছেন তাই জায়গার মধ্যে বই রয়েছেন শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি ফরমাইতরা আপনি বই রিলাই গীতার লাগি বলে দেখ রাইনি এক বাচ্চার বাড়ির থেকে অর্থাৎ ধনী এক মানুষের বাড়ির থেকে তার এক ফুড়ি বড়ইছেন আর এক জায়গার মধ্যে নলকূপ আছে নলকূপের মধ্যে পানি নিতে অত্যন্ত সুন্দর যুবতী এই যুবতীর ভাই যখন তাই চাইছেন চাওয়ার পরে তান ফেরেফতা হয়ে গেছেন পাগল হয়ে গেছেন মুরিদ রে কইছেন নুমানি রে কইছেন শিবলি তুমি আর কইও নাই ফুড়িটারে দেখার লগে লগে আমি বুঝাইলাম আমার দিলত থেকে একটা ফটোর মতো সরু ফাক্কির মতো ফাক্কি বাড়াইয়া গেছে গিয়া অর্থাৎ ইমান বাড়াইয়া গেছে কিনা আউযুবিল্লাহ তারারে কইলা তুমি তাই যাও আল্লাহর দরবারে আমি যাইতে পারতাম না আমার দিল পাগল হয়ে গেছে এই ফুড়ি ঘুরে আমি বিবাহ করা লাগবো অত বড় মানুষ যে সময়ে 10 থেকে 12,000 উপরে কোনো ফিরর কোনো মুরিদ নাই ওই সময় আবু আবদুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহির 30,000 মুরিদ হল আসলা আর 12,000 খলিফা হল আসলা অত বড় বুজুর্গ আর বাদেও যখন পাগল হয়ে গেছেন তারার হতে হজর রাস্তা ধরে লইছেন আর তাই নো বেটার বাচ্চার বাড়িতে গেছেন অর্থাৎ ধনির বাড়িতে গেছেন গিয়া কইছেন ও খ্রিস্টান বেটা আমি আইছি তোমার ও যে মেয়ে এখন ফানিয়ানাত গেছেন নেনে আমি বিবাহ করতাম তুমি আমার লগে বিবাহ দিবাইনি নাউযুবিল্লাহ এই কথা তখন কইছেন ঘরে লগে লগে বাচ্চাই দেখছেন এই বাচ্চাই বড় বড় এক শিকার লাগছেন এই তো কোনো সাধারণ মানুষ নাই মুসলমানের বড় এক হলি এর লগে যদি আমার ফুড়ি বিবাহ দেই না তাইলে কার লগে দিতাম লগে লগে কইব ও বলে বেটা তোমার লগে আমার ফুড়ি বিবাহ দিব শর্ত হইলেও ফইলা তোমার নবীর যে লেবাস আছে ওগুনটা খুলি লইতাই নাউযুবিল্লাহ লগে লগে তাই নবীজির লেবাস খুলি লইছেন এরপরে 2টা কাপড় দিছেন একটা কাপড় হইল প্যান্ট আর একটা কাপড় হইল শার্ট অর্থাৎ খ্রিস্টান হলোর 2টা ড্রেস দিছেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ 2টা ড্রেস দিছেন দেওয়ার পরে ওগুন ফিন্দিছেন ফিন্দার বাদে কইছেন তোমার লগে আমার মেয়ের বিবাহ দিমু শর্তর উপরে আমার ঘরের সামনে এক ফাল শুকর আছেন শুয়োর আছেন ওগুন ধরে ফাড়ো নিয়া খাবাইতায় আর দুপুর বেলা তুমি একবার আইবাই আমার বাচ্চাই মহলের মধ্যে কয়েকজন রাজকন্যা অকল আছেন এরারে নদীত নিয়া তুমি গোসল করাইবা তাই মানি লাইলা তখন শুয়োর গুণ লইয়া ফাড়োর মধ্যে গেলা আগুন ধরে খাবাইতিরা দুপুরি বেলা আইলা আমার পরে রাজমহল থেকে রাজকন্যা এখন সুন্দরী মেয়ে অকল বার হয়েছেন এরা নদীর মধ্যে গেছেন নদীর মধ্যে গরম পানি আনাইবা নদীর মধ্যে গেছেন এরা উলঙ্গ হইয়া গোসল করছেন আর এরা উলঙ্গ হইয়া গোসল করার পরে তাই এরার বাই চাইছেন এরার ছোট ছোট কাপড় যেগুলা ওরা নদীর ঘাটের মধ্যে তৈছেন তোয়ার পরে তাই নগুন তোরে দইছেন দইয়া তাই নিয়ে নদীর মধ্যে দিছেন এরপরে তাই গেছেন এইভাবে শুকর রাখাইতরা হজর মৌসুম শেষ হয়ে গেছে কি শেষ হওয়ার সময় শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বাড়িতে গিয়ে বড় জবর তওবা করলা খান দিলা কইলা ইয়া আল্লাহ আমরার শেখর হাল বেহাল হয়ে গেছে রে বা আল্লাহ তুমি তানে মাফ করে দেও তুমি তানে হেদায়ত করে দেও খুব খান দিছে খান দিয়া যখন ঘুরি আইছেন আবার পরে কইলা যাই আমার শেখর অবস্থা খান আমি দেখিয়াই শেখরের সামনে গেলা গিয়া দেখেন হাফ কাপড় উড়িয়া তেন শুকর রাগিতরা তেন কইলা হুজুর আপনার খবর কিতা বলে ও শিবলি তোমারে কইতাম পারতাম না
তোমারে আমি কইতাম পারতাম না বলে হুজুর আপনার তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 লাখ হাদিস ইয়াদ আসলে কইতে পারবাইনি বলে না না একটা আমার ইয়াদ নাই বলে আপনি তো কোরআনের হাফিজ আসলা আমার একটা আয়াত কইতে পারবাইনি বলে না না আমার সারা ইয়াদ নাই আমার 2টা জিনিস ইয়াদ আছে একটা আয়াত ইয়াদ আছে সেই আয়াত হইল মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা আর এক হাদিস আমার ইরাইদ আছে এই হাদিস হইল মান বাদদালা দীনহু ফাকতুল অর্থাৎ যে মানুষে মান ইউহিনিল্লাহু ফামা লাহু মিন মুকরিম আল্লাহ যারা বেইজ্জত করি লাইছেন তারে ইজ্জত দিবার ক্ষমতা রেখের নাই ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইয়াশা আল্লাহ যে জিনিস চাইন তাইন করতে পারেন অর্থাৎ আল্লাহ যারা বেইজ্জত করিলেই বা তারা কেউ ইজ্জত দিতে পারতো নাই একদিন এক কথা আয়াতে করিম রাসূল নবীর হাদিস হইল মান বাদ্দালা দীনহু যে তার ধর্মরে পরিবর্তন করিলেছে তারে কতল করিলাও এই 2 লাখ হাদিসের মধ্যে আমার এক হাদিসের টুকরা ইয়াদ আছে আর আল্লাহর কালামর 6666 আয়াতের মধ্যে আধা টুকরা আয়াত আমার ইয়াদ আছে আর কোনো জিনিস নাই যেমনেও কথা কইলা শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি খান্দা শুরু করলা শুকুরবানি বার হইল আর এই জঙ্গলের শুয়োর অর্থাৎ এই বেটার শুয়োর যেগুলা শুয়োর হলেও খান্দা শুরু করলা শুয়োর চকুর পানি থেকে যারে পানির ফুটা ফোড়াই আর খান্দিতরা আর খান্দার বাদে আর তাই কিচ্ছু কইলা না শিবলি নুমানি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে দোয়া করে গেলে আল্লাহ তোমার গড় খানুকে দোয়া করি আইছি এখনো তওবা করি আর আল্লাহ আমরা তওবা গুন্দরে কবুল করি আমরা শেখর হেদায়েত দান করে দাও হইয়া তাই রানা দিলাইছে এদিকে তাইন গেছেন মালিকের সামনে গিয়া ওগুলো তাইন দিলাইছেন অর্থাৎ শুয়োর অকল দিলাইছেন বেড়ার গরনিয়া বান্ধিছেন এরপরে মায়ে অকল আসছেন রাজকন্যা অকলেছেন আরে গোসল করাইছেন গোসল করানির ফারে তাইন বুধ ভাইলা ঘরে দিতা কি কোনো একজন মানুষ আইছেন আর আইয়া তানে কইছেন কাঙ্গ নাম্বারে লাগি লগে লগে তাইন কাঙ্গল আমি গেছেন কি যে কাঙ্গর মধ্যে এই মেয়ে অকলটা গোসল দেবা নিত আল্লাহ আমার ফরে কই আমি কোনটা বুধ হইছি না আমি উফারে উঠি গেছি কি উফারে আউটার ফরে তাইন কইলা হ শিবলি তোমারে আমারে খাও তুমি আমারে এখন কাপড় দেও আমি উলঙ্গ তখন শিবলিয়ে দেখতরা যে আমি ঘুমের মধ্যে খাপ দেখার লগে লগে যখন আমার ঘুম ছাড়ি দিছে গিয়া আমি দেখি সেই গাঙ্গর ফারো আমি সুবহানাল্লাহ আল্লাহ কুদরত থেকে আমার হকানের মধ্যে নিয়ে পৌঁছাই দিছেন যখন আমি আমার চাদর খানে এহরামর কাপড় খান টানে দিছি তাই শরীর ব্যস্ত করে লাইছেন এরপরে তাই নাই গেছেন কি তাই যখন তার টানে যখন থইয়া গেছে কি বাগদাদর জমিনের মধ্যে 1200 খানকা সারা বন্ধ হয়ে গেছে গিয়া আর 12,000 মুদতান মুরিদার মজাজ হল খান্দিতে খান্দিতে শহীদ হয়ে গেছেন অর্থাৎ মারা গেছেন তাই যখন আবার মসজিদের মধ্যে আইলা আবার পরে এলান হয়ে গেল কি আমরা শেখ আই গেছেন চতুর্দিক থেকে মানুষ আইছেন আবার পরে তওবা করছেন তাই না তওবা করছেন আল্লাহ তান তওবারে কবুল ফরমাই লাইছে যখন কবুল করে লাইছেন রোজ রাগুর মতো খানকাজ চলের পরের দিন সকালে তার মুরিদ হলডে লইয়া তাই কিছু মাত দিনই মাত কথা খড্ডা ওই সময় একজন মেয়ে মানুষ বাড়ি আইছেন চাদর থেকে ঘুরিছেন চাদর থেকে মুখ ঘুরিয়া একজন বেটি মানুষ তান ঘরের সামনে আইছেন অর্থাৎ মসজিদের সামনে আইছেন আইয়া হলে একজন খাদিম রে কইছেন তোমার তান শেখ সাহেব রে খো আমি তার লগে মুলাকাত করতাম তাই তোরা বারোই আইতা হযরত আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি বারাইছেন বারাইয়া বেটির দ্বারা আইছেন আবার পরে বেটিয়ে তান মাথার পর্দা এখন হরাইছেন হরানির পরে দেখুন যে বেটির লাগি তেন পাগল ইসলাও বেটি সুবহানাল্লাহ লগরে কইলা ও ভাই ও বইন তুমি কেন কি তার লেগে এলাই বলে আমি কিচ্ছু কইতাম পারতাম না আমি গত রাত যখন আপনারে আমি দেখি নাই তখন রাত কোনো মানুষই আমারে কইছেন ও বিবি জান আল্লাহর দরবার আবু আব্দুল্লাহ আন্দুলুসির দরবারে আল্লাহ কবুল করি লইছেন আর তান জুড় হিসাবে আল্লাহ তোমারেও তান লাগি কবুল করি লইছেন আর ঘুম থেকে যখন আমার চোখ ভাঙ্গি গেছে কি ভাঙ্গার পরে দেখি আপনার দরজার সামনে আমি উপস্থিত সুবহানাল্লাহ লগে লগে তাই তানে কামরার মধ্যে নিলা নিয়া কইলে ও কামরার মধ্যে তুমি ইবাদত করো এখন তোমার লগে আমার কোনো দেখা হইতো নাই যদি দেখা হয় যে এই সময় আমার আল্লাহ কইবা ওই সময় তোমার লগে আমি মুলাকাত করব আগে করতাম নাই কারণ তোমার লগে আমি মুলাকাত করার লাগে আমি চাই লওয়ার কারণে আমার বহুত গাত প্রতিঘাতের সম্মুখীন হইতে লাগছে আমার শুকর রাখা লাগছে আমার হাফ পেট ভিন্দা লাগছে গতিকে তোমার লগে আমি মুলাকাত করতাম নাই বেটি আল্লাহর ইবাদতের মধ্যে লাগছইন লাগিয়া মারা গেছেন 3 দিন পরে আবু আব্দুল্লাহ আন্দুলুসি রহমতুল্লাহ আলাইহি তানও ইন্তেকাল হয়ে গেছে কি দুইজনের কবর এক দারের মধ্যে রাখা হয়েছে শিবলি নুমানি রহমতুল্লাহ
রহমতুল্লাহ আলাইহি তান কবরের মধ্যে গিয়া কইছেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন কইয়া দোয়া করছেন দোয়া করার পরে কসফর হালত তো সামনে বইছেন বারবাদে কইলা হুজুর আপনার খবর কিটা কইলা ও শিবলি ও জুনাইদ তোমার আর জুনাইদের দোয়ার খাতিরে আল্লাহ আমার তওবারে কবুল করি লাইছেন আর আমার এই বেটিরে আল্লাহ আমার লগে বিয়া দিলাইছেন এখন আমি জান্নাতের হুর লইয়া আমি জান্নাতের মধ্যে দিন কাটাইয়ার সুবহানাল্লাহ ভাইজান আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি অহংকার করার কারণে অত বড় যদি আযাব হইয়া থাকে যদি 30,000 মুরিদর দুয়ার বাই আল্লাহ চাইছেন না জুনাইদ বাগদাদির শিবলি নোমানির দুয়ার বাই চাইছেন না তানে আল্লাহ আযাবের মধ্যে ফেলাই দিছেন যাই হোক মুরিদ হল বড় থাকার কারণে আল্লাহর দরবারে তওবা করার কারণে আবার তানে আল্লাহ ফিরাইয়া দিলাইছেন আল্লাহ তানে কবুল করি লাইছেন আজ যে আমি ইমানদার আমার ইমানের কোনো সার্টিফিকেট আছে যে আমি তো গুনাহ করি আর আমি ফরর হক মারিয়া খাই আর আমি চুরি করি আর আমি জিনা করি আর আমার লাগি দোয়া করেনওয়ালা কোনো মানুষ আসেনি অত থাকলে কো আসেন আসেনি কেউ তাইলে ইবাদত তওবা খার বেশি করা দরকার আমরার দরকার না তারার দরকার তারার তো খলিফা অকলর কারণে হেরার দোয়া হেরা তো আল্লাহর মকবুল মানুষ আল্লাহ এখানে ফিরিয়ে লিয়েছেন আর যদি আমি লটকিতে আমারে ফিরিয়ে আনবার কেউ আসেন মাথা না গীতার লাগি এর লাগে আমরা 24 ঘন্টা তওবা করা জরুরি আমরা তওবা করেন তো বুজুর্গ হলে আমরা তওবা করি না আমরা এই তো গিয়া একদিন দৌড়ি লিলাম তওবা করে নিলাম মন করলা কাম করে দিছি ব্যস্তর হবাই আমি মার হবাই বাড়িয়ে দিই গিয়া হইতো না আমরা তওবা সব থেকে বেশি দরকার মানুষে যখন গুনাহ করার পরে তওবা করিলায় আল্লাহ ওয়ালা খুশ হইন আল্লাহ ডাকিয়া তারে কইন যে আমি তোমারে মাফ করে দিলাম এর লাগে আল্লামা ইকবাল কইছেন मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं राह दिखलाए कैसे राह मंजिल ही नहीं तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं मैं तो माइल भी करम हो कोई साइल ही नहीं वो गुलाम হল গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে লইছো আমি তোমার দিকে ঝুঁকিয়ে আছি তোমরা আমারে সওয়াল করো না খো না মাফ চাও না এখন মাফ করে গেলে দিলাইতাম ও আমরা তো গুনাহ করি লইছি না ও তো গুনার বাদেও তো আল্লাহর দুয়ার গান বন্ধ হইছে না বন্ধ হইছে নি ইন্না রাহমাতি সাবাকাত আলা গজবি আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় আল্লাহ কইছেন না কইছেন না নবীয়ে কইছেন নি কথা আমার রহমত গজবের আগে আগে দৌড়ায় তাইলে যদি আল্লাহর রহমত গজবের আগে দৌড়ায় আর জায়গাতে আল্লাহ কইছেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ও আমার গোলাম হল গুনাহ করতে করতে যদি সীমা অতিক্রম করিলাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ আমি আল্লাহ তোমরা সারা গুনাহে মাফ করে দিনমু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম নিশ্চয় আল্লাহর জাত ও জাত যাই মাফ করে দেনে वाला मेहरबान मौला मैं तो माइल भी करम हो तो कोई साइल ही नहीं राह दिखलाए कैसे राह मंजिल ही नहीं तरबियत आम तो है लेकिन जौहर काबिल ही नहीं जिससे तामीर हो आदम की वो गुल ही नहीं कोई तो है तो शान कह देते हैं ढूंढने वालों को नए दुनिया भी देते हैं रगन ताहज्जुदर समय सारा दुनियार मानुष घुमाई जाए तब अल्लाह मानुषर आसमान मातार ऊपर आसमान आया कोई या इबादी लैसा लगा अलैहिम सुल्तान इल्लल्लाह ও আমার গোলাম হল তোমরার কোনো বাদশা নাই তোমরার কোনো মালিক নাই আমি আল্লাহ সালুনি আমার সওয়াল করো না তোমার যদি গুনাহ হই যায় আমারে মাফ করে দিমু যদি তুমি অসুবিধা ছোড়ো বিপদ ফড়ো উদ্ধার করে দিব যদি ঋণী হয়ে যাও আমার কাছে দোয়া করো ঋণ মানবার ব্যবস্থা করে দিব যখন তোমরা কোনো গিয়ে আমার কাছে ফিরিয়ে চাও না আমি কিতা করতাম তখন আল্লাহর যাতে হয় আমি আসমান থেকে একজন ফরিস্তা জমিনের মধ্যে ফাটাই আর এই ফরিস্তা যখন জমিন আইন তখন তার ডাকনা অকল দিয়ে এইভাবে অর্থাৎ ডাকনা দিয়ে এইভাবে ওলা ফাক্কি লেখান মারি মারি আইন তখন দুনিয়ার জমিনও তো গুলাম যখন তুই আমার ডাক শুনোস না তোর ঘরের মধ্যে তুই মুরুখ ফালিয়ে তখন তোর মূর্খা যোগে তখন আমার ফরিস্তা দেখিলায় দেখিয়া হে লগে লগে হয় নানি সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতু ওয়ার রূহ মুরগাই ডাকে কো দেনি
মুরগায় ডাক দেয়নি বাঙ্গিকু দেয় না তখন এগু বাং দেয় না যখন ফরিস্তা যখন জমিন আইন টান বাই চায় আর সবার লগে লগে মূর্খায় তোমার ঘর থাকি হয় আমার মালিক আমার তোমার ডাকে উঠেন না রে আল্লাহ আমার মালিক গুরে তুমি শাস্তি দিও না মাফ করে দাও আর আমার মালিকের পক্ষ থেকে তোমার খয়ের সুবহান আমি তোমার তসবিহ করি আর কুদ্দুসুন তুমি পাক জাত রব্বুনা তুমি আমার মালিক রব্বুল মালাইকা তো তুমি ফরিস্তা আকলর মালিক আর রূহ তুমি জিবরিল আমিনুর মালিক তোমার ঘরের মূর্খায় হয় না যখন ও গুলাম তোরে বারবার ডাক দেওয়ার পরে যখন তুই আমার ডাক শুনস না তোর লজ্জা নাই তোর শরম নাই তোর হায়া নাই তোর ঘরের এক জীব আছে দেখুরে যে কোনো সময় তুই খাইলাস বাল্লা মারিয়াও খাস জব করিয়াও খাস না খাস এর বাদেও তোর পক্ষ থেকে হে আমার তসবিহ হল ফড়িয়া যার তোর থাকি নির্লজ্জ জমিন আর খেও নাই এর লাগি গোলাম তোর মাথাখান উঠিয়া একবার আমার কুদরতর বায়ে চা আর ছায়া তোর মাথাখান একবার আমার ভাওয়ার মধ্যে লাগা তোর জরুরত আমি পুরা করে দিলাই সুবহানাল্লাহ করবনি আমরা ইনশাআল্লাহ আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমরা রে খোয়া শোনার থেকে বেশি আমলের তৌফিক দান করতা আমার বাইসা আমদানি তোর কিছু গপসপ করতা গপসপর আগে আমরা মসজিদ কমিটির পক্ষ থেকে খৈতরা তোড়া কালেকশন করার লাগিয়া আমরা সবে তোড়া কালেকশন করিলে ইনশাআল্লাহ করবো না ইনশাআল্লাহ সবে একজন উঠুক কাউটে তোড়া দেন যে দিবার দিল আর যদি লেখাইবার হয় তাইলে লেখাই লেখা সময় কম টানে আমি বয়ে লাভ নাই তাই আমরা কাজ করি যাইতরা সময় আইলে টান দিকে খেয়াল করবা আপনারা দরকার আছে এই সমস্ত জিনিসের আছে বুঝবার না নিবা বাদে কইবা না মনে হয় তাই না আমার কিতা দিছই নিশ্চয়ই নিলা কোনটা তার লোকে আমার নাই কিন্তু মানুষ তাই আমার ব্যক্তিগত পরিচয় থাকি কইয়ার ইলা নাই আমি যখন তাই উত্তর লেখান্তির MLA আসলে এখন তো লম্বা হয়ে গেছে দিয়া তখন প্রত্যেক মাদ্রাসাত আমি উজান কুবান এক মাদ্রাসাত গেছিলাম মানে তাইনও গেছিলা প্রত্যেক মাদ্রাসাত মাসিক 2000 করে দিয়ে গেছে দিছেন তাহলে খেদমত করিয়া গেছই না গেছই এরপরে যে কোনো মাদ্রাসা যার বিপদী মানুষ তার কাছে যাইতরা খেয়রের তো ফিরাইয়া দিতরা না এরপরে সামাজিক খাম যেগুলো আছে এগুলো তো করাইয়া দিতরা গতিকে টান দিকে আপনারা পূর্ণভাবে লক্ষ্য করবা আর এখন মাসিকুদ্দিন সাহর বিবিয়ে 2000 টাকা দিবা আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা আর কোনটা তান লাগি সদকায়ে জারিয়া বানাক্কা হযরত মাওলানা আশরাফুদ্দিন সাহেব তাইনো 100 টাকা দিছে আল্লাহ তান সদকারে কবুল ফরমাক্কা আর সবে ও গামছা লিয়া গেছেন ও গামছা তোড়া দিলে এর পরে দোয়া করিলাম ইনশাআল্লাহ বাদর আজ নিশ্চয় আইয়া আসছেন জলদি লেখো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি প্রতিলোক করে তারা দিল প্রতিলোক কথা বইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু এই মহল্লার যুবক ভাইদের ব্যবস্থাপনায় যে পবিত্র নেক মহফিল সে মহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামা ইকরামবৃন্দ আমার সামনে থাকা পিতৃসমতুল্য মুরব্বিয়ান যুবক ভাইরা এখানে দুই এক কথা কোয়ার লাগে আমার নির্দেশ করা হয়েছে আমরা ইসলাম ধর্মাবলম্বী মানুষ আর ইসলাম শব্দর তৈলকি শান্তি আজকে যদি আমরা শান্তির দিকে দেখি আমরা অশান্তি অনাহারে মরিয়ার আমরা আল্লাহ মানিয়ার আল্লাহ নবী মানিয়ার কিন্তু আল্লাহ নবীর নীতি আদর্শরে মানিয়ার না এর লাগিয়া আমি ওটাও কইতাম চাইয়ার আজকের দিনে সর্বপ্রথম হইল গিয়ে আমরা যে বাচ্চাই না শুন বাচ্চাইন ধরে পয়লা মসজিদর বাই দেখতে লাগবো মক্তবর বাই দেখতে লাগবো যে মক্তব আমরা বাচ্চাইন আল্লাহ তালার কাছে 5টা শর্তর উপরে আমরা আত্মসমর্পণ করছি পয়লা হইল কলিমাওয়ালা হইতাম আল্লাহর কাছে ওয়াদা করছি আল্লাহ আমরা কলিমাওয়ালা হইলি সহি কলিমাওয়ালা হইতে হইল গিয়া বাচ্চাইন মক্তব্য পড়াইতে লাগবো ভালোভাবে পড়াইতে লাগবো ভালো শিক্ষা দিতে লাগবো কারণ লোক আজকের দিনে যদি আমরা বাচ্চাইন তোরে বাবা হইয়া ডাকলে কিতা হইয়া জবাব দিন আমরা বাচ্চাইনতে বালা করি ব্যবহার জানুন না শিখাইতাম পারছি না আমরা এর লাগিয়া প্রত্যেক বাচ্চাইন তোর ফ্যামিলি যে গাছ যেগুলো রইতাম এগুলি আঙ্গুর গাছ রইতাম এগুলি তেতই গাছ রইলে তেতই ধরবো আঙ্গুর গাছ রইতে লাগবো ওলা ফলাইতে লাগবো
এর লাগে আমি ওটাও হইতাম সইয়ার উলামায়ে কিরাম হলে পবিত্র কুরআন হাদিস থেকে বয়ান করছেন, আপনারা নিশ্চয় শুনছেন। আল্লাহ শোনার এবং আমল করার তৌফিক দিতা। আমি জেনারেল শিক্ষার দিকে আজকে আপনারা দুই এক কথা কইয়ার। শিক্ষা জগতের মূল ফাউন্ডেশন হইল গিয়ে এলপি স্কুল। আজকের দিনে সরকারের মেরিটের উপরে চাকরি দেয়। এক সময় আসলো যার কোটি কোটি টাকা আসলো হে চাকরি পাইলিছে, লাখ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পাইলিছে। আজকের দিনে যদি তোমার বাচ্চা যদি ভালোভাবে যদি রেজাল্ট করতে পারে না, মেরিটের উপরে চাকরি ওর। আর গরিব মানুষের বাচ্চাইন যেটা আমরা একটা মসজিদও শিলান্যাস করতে সময় শিলান্যাসের উপরে কত তালা বানাইতাম, নির্ভরশীল থাকবো বলে আমরা বাচ্চাইন এলপি স্কুলে প্রথমে ভালোভাবে পড়াইতে লাগবো। আজকে দেখতে লাগবো যে আমরা গ্রামে যদি একটা এলপি স্কুল থাকে, যারা ধনী ধনী আছেন পুঁজিপতি কোটি কোটি টাকার মালিক, তারার বাচ্চাইন দিয়ে গিয়া ডনবক্সও পড়াইতা, ভালো ভালো ইংলিশ স্কুলে পড়াইতা। কিন্তু আমরা গরিব তারার বাচ্চাইন দিয়ে গভর্নমেন্ট এলপি স্কুলে পড়িতা। গিয়া দেখবা শিক্ষক ছাত্র আইতা 9টা আর শিক্ষক আইতা 11টার সময়। এর লাগি আমরা গ্রামের মুরব্বী যারা আছি বিশেষ করে আমরা খেয়াল রাখতে লাগবো যে আমরা বাচ্চাইন ঠিকমতো এই স্কুলও শিক্ষকে পড়াইতে আনি। যদি এক এলপি স্কুলের শিক্ষকে যদি চাইন যদি কোনো 10 বছর যদি পড়াইন, তো এই 10 বছর এই গ্রামের যত বাচ্চাইন সবর জীবন অন্ধকার করিয়ে দিবা গিয়া। আর ভালোভাবে যদি পড়াইন তো জীবন বানিয়ে দিবা গিয়া। এর লাগি আমরা ওয়াদা করতে লাগবো যে লাগলে 3বার করে জায়গা 2বার হইতাম মিলে বাচ্চাইন তোরা সুশিক্ষা শিক্ষিত বানাইয়ে যাইতাম। কারণ আজকের দিনে মেরিটের উপরে চাকরি ওর। আপনার বাচ্চা যে প্যারেন্টস বইয়ে চাকরি পরীক্ষা দিব, মাধ্যমিক পরীক্ষা দিব, যে কোটি কোটি টাকা যে ডনবক্স পড়েছে গিয়েও সেম প্যারেন্টস বইয়ে মাধ্যমিক পরীক্ষা দিব। জীবনে আপনার ছেলে বালা রেজাল্ট করতে পারতো না, বালা কলেজ ইউনিভার্সিটিত আপনি ভর্তিও করতে পারতেন না। এর লাগে গরিবের জীবনে গরিবই দূর হইতো না। এর লাগে আমরা ওয়াদায় বন্ধু হইতে লাগবো, আমরা শপথ খাইতে লাগবো। আমরা বাচ্চাইন তোরে লাগলে 3বার করে জায়গা 2বার খাইতাম, বাচ্চাইন তোরে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া যাইতাম। কারণ আজকের দিনে মেরিটের উপরে যারা চাকরি পাইতে নাই, এখন আমি ঠেলা চালাইলাম, আমার বাবায় ঠেলা চালাইতো, ভুয়ায় ঠেলা চালাইতো নি, বদলাইতাম না নি। ইনশাল্লাহ একো যদি মাস্টার বানাইলে এতে তো বদলে যাইব। এর লাগিয়া এই জাতর যদি আমরা জাতিরে যদি আগে বাড়াইতাম চাইতে একমাত্র শিক্ষা ছাড়া দুনিয়াত মুসলমানের কোনো উপায় নাই, একমাত্র বাচ্চাইন পড়ানি। এর লাগি সবার কাছে বিনীত অনুরোধটা করিয়া যে আমরা বাচ্চাইন তোরে সুশিক্ষা শিক্ষিত বানাইয়া যাইতাম। আর আমি আপনারা এখানে আইসি MLA হিসাবে এটা জায়গা আমার প্রথম ঢুকছে। আমি আল্লাহ যদি আগামী দিনে হায়াত দেইতে বুট খালাইতাম, কিন্তু কিতাব ব্যাপারে আপনারা তো একটা উদ্দেশ্য আমার এটা কিছুই। আমি দেখুন বাউন্ডারি ওয়াল তো ওই মুহূর্তে দিতে পারতাম না, কিতার লাগিয়া গভর্নমেন্টের কোনো কাম আপনারা এরিয়াত করতে পারতাম না। আমি আপনারা 2 তারিখ যাইবা, আমার কাছে টাকা 20,000 আপাতত আপনারা মসজিদে সাহায্য করবো। আল্লাহ যদি কোনো দিন বানাইন তে জিও করবো। 2 তারিখ গিয়া আমার কাছে গিয়া টাকা 20,000 লইবা, একজনে গিয়া মসজিদের সেক্রেটারি গিয়া। আমি ওটা কারণ এখন তো বড় এরিয়া হয়েছে, যেবা যাই আর মানছে আলগাপুর অবশ্য কম, এটা এখন মসজিদে 3বার 4বার যে, কিন্তু এটা ম্যাক্সিমাম মসজিদ আমি কইছি যে তা মসজিদ আমার দাওয়াত দেয় না, ওটা তো 20,000 দিব, এটা ঠিক আছে সবরে দিব। একটা খুশি লাগে আল্লাহ সবরে আল্লাহ শোনার এবং আমল করার তৌফিক দিতা। আর বাসার মাধ্যমে যদি ভুল হয় আপনারা ছেলে ভাই মনে করি মাফ করে দিলা। ও বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর আমি তো গৌহাটিতে কাজ করব, পদ্ধতি গেছি না, গৌহাটি থেকে আইলে কবা যোগাযোগ করতে, গৌহাটি থেকে এখন তো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। والحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم فصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك، وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام.
الإكرام. اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا. اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجية وحزبه المفلحين وانفعنا بما انطوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين. وأوردنا حوزه الأصفى واسقنا بكاسه الأوفى ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا. ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا. ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا. وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى. يا الله يا أرحم الراحمين فيا أكرم الأكرمين يا إله العالمين أمر فقدك إلى أغلاق درود السلام جناب رسول الله صلى الله عليه وسلم روزاية طرف سيداو نبذير خطير أمر معاف فرداو أمر ماي باف دادا ددينا ناني হর হরি শেষ কুটুম সবরে মাফ করে দাও আল্লাহ যারা কবর বসি কিছু তন কবর রহমতরে জড়ি বরসাও তন কবর দে নূর দি মুনওয়ার করে দাও তন কবর দে কুশাদা করি বেস্তর বাগান বানাইয়া দাও আল্লাহ যারা জিন্দা আছেন হায়াত তয়্যিবা নসিব ফরমাও বাকি জিন্দেগি আমরার গুলাফনার গুলামির মধ্যে খাটাইবার তৌফিক দাও আয় আল্লাহ আমরার রবাব ইখলর রবাব রে দূর করে দাও বিমারি ইখলর বিমার দে শিফা করে দাও পরেশান অগলর পরেশানি রে দূর করে দাও মুসিবত জাদা অগলর মুসিবত থেকে উদ্ধার করে দাও ঋণী অগলর ঋণ থেকে মুক্ত করে দাও ঋণী অগলর ঋণ থেকে মুক্ত করে দাও ঋণী অগলর ঋণ থেকে মুক্ত করে দাও আয় আল্লাহ আমরা হাজিরিনী মজলিস রে মাফ করে দাও আয় আল্লাহ আমরা অনেক ভাই খলিকান হইয়া বইছি অনেক বড় বড় বিত্রি বেমার লইয়া বইছি আল্লাহ মানুষ রে কইবার মতো আমরার কোনো ক্ষমতা নাই সুযোগ নাই ইয়া আল্লাহ অত বড় বড় গুনাহ হল করছি যে গুনাহ আপনার জানা আছে রে আল্লাহ আমি গুনাহ করছি আমার বিবি বাচ্চা ইনতে জানেন না ও মাবুদ আমার বিবি বাচ্চা ইনতে গুনাহ করছেন যে গুনাহ আমরা জানি না আয় আল্লাহ কিন্তু আপনি সারার খবর জানো রে আল্লাহ আয় আল্লাহ আপনারে আমরারে মাফ করে দাও আরে আল্লাহ সবর জায়েজ মাকাসিদ হাসানারে পুরা করে দাও আইস করে দেনি মাহফিল কবুল ফরমাও এখানে যত ধরনের সাহায্য যত ভাই এখলে করছেন ইয়া আল্লাহ সবর জায়েজ মাকাসিদ হাসানারে পুরা করে দাও সবর রুজি রুটির মধ্যে বরকত দাও আয় আল্লাহ আমরা ভাই সবাই শুনি আল্লাহ নিজামউদ্দিন সবাই শুন আল্লাহ তানি সন্ধ্যা গুন্তরে কবুল ফরমাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মিল্লতের খিদমত করবার তারারে তৌফিক দাও আয় আল্লাহ যেভাবে আপনি খুশ হো সেইভাবে খুশিয়ে তন্তানে কবুল ফরমাও আয় আল্লাহ এই দেশে আমরার বাজার কোনো সুরত নাই রে আল্লাহ আমরার বদ আমালের কারণে আমরার জায়গা কারণে আমরে বদলানি হয়ে যাবে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার জমিনে তারার শক্তি আছে কিন্তু আপনার শক্তির উপরে কোনো শক্তি নাই আয় আল্লাহ আপনি তো সবথেকে বড় শক্তিশালী রে আল্লাহ ও মাহবুদ সুপার পাওয়ার যদি খেউরর থাকে তাহলে আপনার উপরে আর খেউরর নাই রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যারা চলাফেরা করিয়া নিজের সুপার পাওয়ার মনে করি চলতে রে আল্লাহ যদি একটা বার আপনার যদি ইয়াদ করিলাও তাহলে এরার সুপার পাওয়ারই জায়গা রইত নাই রে আল্লাহ আয় আল্লাহ তুমি তোমার নেক গুলাম গুলোর বয়স হইয়া আমরার এই গরিবী হাল খান্তরে দেখিলাও রে আল্লাহ খস্তেগার হাল খান্তরে দেখিলাও রে আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার জমিনে আমরা খেউরর কাছে বিচার দিবার জায়গা নাই আয় আল্লাহ বিচারক তুমি রে আল্লাহ আয় আল্লাহ আপনি দেখতে আমরা অত বুড়া হাল হয়ে গিটার লাগে রে আল্লাহ আয় আল্লাহ নাফরমানি করিয়ারি কেনার মধ্যে কোনো সন্দেহ নাই রে আল্লাহ কিন্তু মাহবুদ যদি খেউররে মানি তাহলে তোমারে মানছি রে আল্লাহ আল্লাহ কোনো গাছের সামনে নিয়ে আমরার মাথা
নত করি নাই। আয় আল্লাহ কোনো পাথরের সামনে নিয়ে আমরা মাথা নত করছি না। আয় আল্লাহ মূর্তির সামনে নিয়ে আমরা মাথা নত করি নাই রে আল্লাহ। আয় আল্লাহ আমরার সম্মানী মাথারে নিয়ে যদি কেউর ফাওত লাগাই তাহলে তোমার ফাওত লাগাইয়া দেব আল্লাহ। তুমি ও কথা খান্তার বয়সইয়া আমরার তাম পরিশানিরে দূর করে দাও। বেশ করে জলসার কবুল ফরমাও। আর জলসার মধ্যে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পৌঁছাইয়া দাও। আর নবীজিরে রাজি আর খুশ করিয়া একটাবার আমরার গুনাহগার উম্মতের বয়স হইয়া আর আমিন খান্দা খাইলা রে আল্লাহ। নবীজি মুমিনের হালত মুসলমানের হালত যত বালাই মাঙ্গিছেন আমরা অত বালাই মাঙ্গিলাম, আপনি নসিব ফরমাও। নবী যে মুমিন মুসলমানের হালত যত ধরনের বুড়াইতে ফানা মাঙ্গিছেন আমরা ফানা মাঙ্গিলে হেফাজত ফরমাও। নবীজির খাতিরে আমরা দুয়ারে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল দুআনা বিওসিলাতি হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিফজলি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين। এখন নমাজ হয়ে যাব কি আপনারা নমাজের প্রস্তুতি একটু আজান দিলাম। নমাজ পড়ে আবার জায়গাত বইবা আমরা হযরত মৌলানা আনোয়ার হোসেন সাহেব টাইম ওয়াজ করব। আজান দিলে কি আজানের পরে ইনশাআল্লাহ জলসা আরম্ভ হইব। বারে আজান